একটা সোজা কথা সোজাভাবে বলছি, সোজাভাবে বুঝুন। বাংলাভাষী মানেই পশ্চিমবঙ্গের বাংলাভাষী ভারতীয় নয়। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানকার ভাষাটাও কিন্তু বাংলা। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে চলে আসছিল তাদের ভাষাটা বাংলা, যারা অত্যাচার করলো তাদের ভাষাটাও বাংলা। তৃণমূলেরা ন্যারেটিভ সাজাচ্ছে, তৃণমূলের ঋতব্রত হোক, সামিরুল ইসলাম হোক, মমতা ব্যানার্জি হোক বা অন্যান্য নেতৃত্ব, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের ওপর নাকি অত্যাচার হচ্ছে। একদমই হচ্ছে না। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ, শিক্ষিত যুবকরা পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে এবং শান্তিতে কাজ করছে। পশ্চিমবঙ্গে থেকে যারা তার রোজগার করতো তার থেকে অনেক বেশি রোজগার করছে। শ্রমিকরা পর্যন্ত পশ্চিমবঙ্গে তাদের মজুরির ঠিকঠাক দাম না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং শান্তিতে কাজ করছে। তাহলে কাদেরকে ধরা হচ্ছে? যাদের আইডি নিয়ে সন্দেহ আছে। আইডি নিয়ে সন্দেহ থাকলে চেক করার রাইট পুলিশের আছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহটা ঠিক। প্রচুর জনকে ইতিমধ্যে ডিপোর্ট করা হয়েছে। সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয়েছিল, ডিপোর্ট করা যাবে না বলে সুপ্রিম কোর্ট সেটা মাথা গলায়নি। বিভিন্ন সময় দেখা গেছে জাল কাগজপত্র নিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছে এবং ব্যাপারগুলো সামনে। কদিন আগে একটা হরিয়ানার ভিডিও ছড়ানো হলো, কিন্তু ভিডিওটার আসল সত্যটা অন্য। ওখানে একটা ডিজে নিয়ে ইস্যু নিয়ে ঝামেলা চলছিল। ক্যাওয়াস, তার সাথে বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালির কোনো সম্পর্ক নেই। আসলে তৃণমূল বাংলাভাষী এবং বাংলাদেশিদের গুলিয়ে ফেলার চেষ্টা করছে।